5 আগস্ট থেকে 52 জেলায় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ করে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা বলেন, ভিন্ন ধর্মের মানুষের উপর বহু বছর ধরে হামলা চলে আসছে। আরো জানাচ্ছেন দীপন দেয়ান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে জানায়, 5 আগস্ট থেকে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 52 জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির পুড়িয়ে দেয়া, বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে বলে আশা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের। যে ডাকাতি এবং চুরি এবং যে সন্ত্রাস, আমাদের জাতীয় সম্পদ এখনো নষ্ট করা হচ্ছে, আমাদের ঐতিহ্যগুলোকে নষ্ট করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এটা আমরা চাই নাই। বিপ্লব হবে, বৈষম্য বিরোধী আন্দোলন, কোন বৈষম্যকে আমরা এখানে থাকুক, একজন লোকও এখানে যেন না বলে যে আমি শান্তিতে নাই, আমি নিরাপদে নাই। শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান, আপনারা যেভাবে ঢাকা শহরকে পরিষ্কার করছেন, সারা বাংলাদেশকে আপনারা পরিষ্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। সংগঠনের নেতারা বলেন, এবারই নতুন নয়, অনেক বছর ধরে ভিন্ন ধর্মের মানুষের বাড়িঘরে এই হামলা চলছে। আমাদের এই হামলা একটি চলমান ব্যাপার। যে কোনো ঘটনা ঘটলে বাবরি মসজিদ ডেমোলিশনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরাও সেই কথা বলেছি। 2001-এর নির্বাচনে ছিল সব জায়গায়, এবং যে কোনো ঘটনা ঘটলে আমাদের উপরে এই জিনিসটা আসে। অনেক মন্দির হামলার পর পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক মহিলা নিগৃহীত হয়েছেন, কয়েকটি স্থানে হত্যার ঘটনাও ঘটেছে, আক্রান্ত হয়েছে অন্য সংখ্যালঘুরাও। মূলত 5 আগস্ট থেকে এই সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা বন্ধ না হলে ছাত্র জনতার বিজয় কলুষিত হবে বলেও শঙ্কা তাদের। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।